উহুদ যুদ্ধের দিন নবীদের দান্দান মুবারক শাহাদাত হয়ে গেল। ওয়াসুজ্জা ফি রাসিহি, নবীদের মাথার মধ্যে আঘাত করা হলো। ফাজাআলা ইয়াসনুতুদ-দামু আন ওয়াজহিহি, নবীদের চেহারা থেকে রক্ত পড়তেছিল। এরপরেও নবীজি তার স্পেশাল দোয়াটা করেন নাই। শুধু তাই নয়, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেছিলেন, নবীজি প্রিয় মাতৃভূমির দিকে বারবার তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহ, হে মক্কার ভূমি, নিশ্চয়ই তুমি হচ্ছে আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ ভূমি। ওয়া হাব্বু আরদুল্লাহি ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট পৃথিবীর সমস্ত ভূমি হতে তুমি হচ্ছে পবিত্র ভূমি। ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহ, ওয়াল্লাহি আহাব্বু আরদিল্লাহ, ওয়ালাউলা আন্নী উখরিজতু মা খরাজতু, যদি তোমার বুক থেকে আমি নবীকে বের না করে দিত তাহলে আমি নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতাম না। এরপরেও নবীজি তার স্পেশাল দোয়াটা করেন নাই। নবীজি কষ্ট সহ্য করেছেন। শুধু তাই নয়, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভগ্নিপুত্র উরওয়া ইবনে সুবাইরকে বলেন, ইয়া ইবনা উখতি, হে আমার ভগ্নিপুত্র, ইন্না কুন্না লানানজুরু ইলাল হিলাল, আমরা চাঁদের দিকে তাকাতাম, সালাসাতা আহিল্লাতিন ফি শাহরাইনি, আমরা 2 মাসে 3টি নতুন চাঁদ দেখতাম। ওমা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময়ের মধ্যেও নবীদের কোনো বিবির ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হতো না। 3 মাসে 2টি চাঁদ দেখার সময়ের মধ্যেও নবীদের কোনো বিবির ঘরের চুলায় আগুন জ্বলতো না। উরওয়া ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, মা কানা আইসুকুম, তাহলে হে নবী, হে নবীর স্ত্রী, আপনারা কি খেয়ে জীবিকা নির্বাহ করেন, আপনারা কি খেয়ে জীবন যাপন করেন? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল আসওয়াদান, 2টি কালো জিনিসকে আমরা জীবন যাপন করি। আত-তামরু ওয়াল মা, একটি হচ্ছে পানি, আরেকটি হচ্ছে খেজুর। এরপরেও নবীজি তৃষ্ণা নিবারণ সহ্য করেছেন, তারপরেও নবীজিকে দেওয়া স্পেশাল দোয়াটা করেন নাই। শুধু তাই নয়, সহিহ তিরমিজি শরীফের 2371 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুআ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষুধার ব্যাপারে অভিযোগ করলাম। ওয়া রাফা'না আন বুতুনিনা আন হাজার, আমরা আমাদের পেটের কাপড় তুলে নবীজিকে একটি পাথর দেখালাম, আমাদের পেটের মধ্যে একটি পাথর বাঁধা ছিল। ফারফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাজারাইনে, তখন নবীজি তার পেট থেকে তার পেটের কাপড় সরিয়ে দেখালেন আমাদেরকে 2টি পাথর। এরপরেও নবীজি তার স্পেশাল দোয়াটা করেন নাই। শুধু তাই নয়, এই হাদিসটিও তিরমিজি শরীফের 2357 নম্বর হাদিসের বর্ণনাকারী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজিশ শাঈরি ইয়াউমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিযা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে 2 দিন পর্যন্ত নবীজির পরিবারের কারো ঘরে জবের রুটি ছিল না। এমত অবস্থায় নবীজি মৃত্যুবরণ করলেন। নবীজি কত কষ্ট, নবীজি তায়েফের ময়দানে নিজের শরীর থেকে রক্ত জড়ালেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করলেন, নিজের পবিত্র নগরী, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। যেই মাতৃভূমির প্রতি সকলের টান রয়েছে, নবীজি পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বাঁধলেন। এরপরেও নবীজি তার স্পেশাল দোয়াটা করেন নাই। নবীজি ভালোভাবে জানতেন, আমি যদি দুনিয়াতে আমার স্পেশাল দোয়াটা করে ফেলি আর সুন্দরভাবে জীবিকা নির্বাহ করি, কাল কিয়ামতের দিন যখন আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে উপস্থিত হবে, আমার গুনাহগার উম্মত 60 বছরের আমলনামা দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমার গুনাহগার উম্মত 70 বছরের আমলনামা দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমার গুনাহগার উম্মত 80 বছরের আমলনামা দিয়ে জান্নাতে যেতে পারবে না। ওই কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের বাঁচানোর কেউ থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো হিতাকাঙ্ক্ষী থাকবে না। ওই দিন আদম নবী বলবেন নফসি, নূহ নবী বলবেন নফসি, ইব্রাহিম নবী বলবেন নফসি, সুলাইমান নবী বলবেন নফসি, জাকারিয়া নবী বলবেন নফসি, ইসমাইল নবী বলবেন নফসি, মুসা নবী বলবেন নফসি, ঈসা নবী বলবেন নফসি। সমস্ত নবী রাসূলের নফসি নফসি আওয়াজের মাধ্যমে যখন হাসরের ময়দান টকবক হয়ে যাবে, হাসরের ময়দান মুখরিত হয়ে উঠবে, কারো কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। মানুষ দৌড়াতে দৌড়াতে একজনের কাছে যাবে, হিতাকাঙ্ক্ষী পাবে না। মায়ের কাছে যাবে, মা বলবে চিনি না। সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আমি চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন এই নবীর উম্মতের কোনো হিতাকাঙ্ক্ষী থাকবে না। সেদিন যখন সমস্ত নবী নফসি নফসি বলবে, সমস্ত নবীর নফসি নফসির আওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলার আরশ থেকে নিয়ে পুরা হাসরের ময়দান যখন
মুখরিত হয়ে উঠবে। সেদিন একজন মাত্র হিতাকাঙ্ক্ষী খুঁজে পাওয়া যাবে, সে হচ্ছে শুধুমাত্র নিজের চিন্তা না করে তার গুনাহগার উম্মতের চিন্তা করে শুধু আল্লাহ তাআলার দরবারে আরশের নিচে কান্নাকাটি করে আর বলতে থাকবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। হে যুবক, হে গুনাহগার বাবারা, আজকে কার আদর্শ আমরা অনুসরণ করছি? যে নবী ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধলেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন, যখন নবীজি কষ্ট ভোগ করতেছিলেন, পেটের মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর বাঁধলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বলেন, যাও কি আমার নবীকে জিজ্ঞেস করো, হে নবী আপনি যদি চান এই উহুদ পাহাড়কে আমি স্বর্ণে রূপান্তরিত করে দেব, এই উহুদ পাহাড়ের স্বর্ণ বিক্রি করে আপনি আপনার জীবন যাপন করবে। নবীজি বলেন, না না হে আল্লাহ, আমি দুনিয়াতে উহুদ পাহাড় চাই না, উহুদ পাহাড়ের স্বর্ণ চাই না, আমি এখানে কষ্ট ভোগ করব, আমি যা চাওয়ার আমার জায়গা মতো চাবো। কাল কিয়ামতের দিন আল্লাহর নবী আমাদেরকে বাঁচানোর জন্য দুনিয়াতে এত কষ্ট সহ্য করলেন, তবু আমরা আমাদের নবীকে বলে গেছি। আমাদের নবীর একটি শূন্য ছুটে গেলে আমাদের অন্তরের মধ্যে কোনো মায়া লাগে না। যেই নবী আমাদের জন্য এত কিছু করলেন, যেই নবীর শরীরের মধ্যে একটি মশা পর্যন্ত বসা নিষেধ, সেই নবী উম্মতের চিন্তা করতে গিয়ে উহুদের ময়দানে দান শহীদ করে দিলেন, সেই নবীকে আজকে আমরা ভুলে গেছি। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যে যেখান থেকে শুনছো শুনে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী আমাদেরকে চিনবেন, এমনি এমনি চিনে ফেলবেন না। আমাদেরকে এমনি এমনি চিনে জান্নাতে নিয়ে যাবেন না, বিশেষ চিহ্ন থাকবে, সেই চিহ্নের অধিকারী হও। যদি চিহ্ন না থাকে, নবীজি যদি না চিনে, তাহলে বাঁচার উপায় নেই। সহিহ তিরমিজি শরীফের 2424 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমি সমস্ত মানুষের সর্দার হব। হাল তাদরুনা মিম্মা যাকা, হে মানুষ সকল, তোমরা কি জানো আমি কাল কিয়ামতের দিন কেন সমস্ত মানুষের সর্দার হব? ইয়াজমাউল্লাহুন নাসাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একটি সমতল ভূমিতে একত্রিত করবেন। ওয়াতাদুনুস শামসু, সূর্যটা মাথার খুব কাছাকাছি চলে আসবে। কেমন কাছাকাছি আসবে? মুফাসসিরে কেরাম বর্ণনা করেন, সূর্য কাছাকাছি হওয়ার কারণে মানুষের মাথার মগজগুলো গরমের তাপের কারণে যেরকম ভাবে গ্লাসের মধ্যে ফুটন্ত পানি রাখলে টকবক করতে থাকে, মানুষের মগজগুলা টকবক করতে থাকবে। কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে মানুষের মগজগুলা বের হতে থাকবে। ফায়াকুলু বাদুন নাসি লিবাদ, কিছু মানুষকে বলতে থাকবে, আলা তারাউনা মা আনতুম ফিহি, তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা কি একটা অবস্থায় উপনীত হয়েছো? আলা তানজুরুনা মান ইয়াসফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি এমন কাউকে খুঁজে পাচ্ছ না যে তোমাদের জন্য তোমাদের পালনকর্তার নিকট একটু সুপারিশ করবে? ফায়াকুলু বাদুন নাসি লিবাদ, কিছু মানুষকে বলবে, আলাইকুম বি আদম, তোমাদের এখন উচিত হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া। যদি তোমরা আদম নবীর কাছে যাও, হয়তো তিনি সুপারিশ করে তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। ফায়াতুনা আদম, সমস্ত মানুষ আদম নবীর কাছে যাবে। ফায়াকুলুনা, আদম নবীকে ডেকে বলবে, ইয়া আদম, হে আদম, আনতা আবুল বাশার, তুমি হচ্ছে সমস্ত মানুষের আদি পিতা। ওয়া খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দ্বারা তোমাকে সৃষ্টি করেছেন। ওয়া সাম্মাকাল্লাহা ওয়া খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা তোমাকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া নাফাকা ফীকা মির রূহিহি, তোমার মধ্যে আল্লাহ তাআলা তার রূহকে ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছেন, তারা তোমাকে সিজদা করেছেন। ইসফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য তোমার পালনকর্তার নিকট একটু সুপারিশ করো। আদম নবী বলবেন, নাফসি নাফসি নাফসি, ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবান, আল্লাহ তাআলা আজকে এমন রাগান্বিত আছেন, ইতিপূর্বে আল্লাহ তাআলা আর কোনোদিন এরকম রাগান্বিত হননি, সামনে আর কোনোদিন আল্লাহ তাআলা এরকম রাগান্বিত হবেন না। আমি মাপ চাই, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। ওয়া ইন্নাহু নাহানি আনিস শাজারাতি, আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাতের মধ্যে রেখেছিলেন, তিনি আমাকে গন্ধম গাছের ফল খেতে নিষেধ করেছেন।
ফাআসাইতু, আমি ওই জায়গায় আল্লাহ তাআলার কথা অমান্য করেছি। নাফসি 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 ইযহাব ইলা গায়রি, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। ইযহাব ইলা নূহ, তোমরা নূহ নবীর কাছে বলে যাও। ফায়াতুনা নূহান, সমস্ত নবী সমস্ত মানুষ আস্তে আস্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ফায়াকুলুনা, তারা গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, ইয়া নূহ, হে নূহ, আনতা আউয়ালুর রাসূল, তুমি হচ্ছে সর্বপ্রথম রাসূল। ওয়াসাম্মাকাল্লাহ আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজার বান্দা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আপনাকে উপাধিও দিয়েছেন। ইসফা লানা ইলা রাব্বিক, একটু আমাদের জন্য আপনার পালনকর্তার নিকট সুপারিশ করেন। নূহ নবী বলবে, ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবান, আল্লাহ তাআলা আজকে এরকম রাগান্বিত আছেন, ইতিপূর্বে এরকম রাগান্বিত হননি, সামনে আর কোনোদিন এরকম রাগান্বিত হবেন না। আমি পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কথা অমান্য করেছিলাম, বিভিন্ন কারণে তিনি অজুহাত দেখিয়ে বলবে, নাফসি 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 ইযহাব ইলা গায়রি ইযহাব ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সমস্ত মানুষ দৌড়তে দৌড়তে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলবে, ইসফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আপনার পালনকর্তার নিকট একটু সুপারিশ করুন। ইব্রাহিম নবী বলবেন, আমি দুনিয়াবি স্বার্থে 3টি মিথ্যা কথা বলেছিলাম, আমি আল্লাহ তাআলার নিকট ধরা আছি, আমি আজকে পারবো না। নাফসি 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 ইযহাব ইলা ঈসা, তোমরা ইযহাব ইলা মূসা, তোমরা মূসা নবীর কাছে যাও। সমস্ত মানুষ দৌড়তে দৌড়তে মূসা নবীর কাছে যাবে। মূসা নবী নিজের ব্যর্থতা প্রকাশ করে বলবে, নাফসি নাফসি নাফসি, আজকে আমি নিজের জন্যই চিন্তিত। ইযহাব ইলা মূসা, তোমরা ঈসা নবীর কাছে যাও। সমস্ত মানুষ দৌড়তে দৌড়তে ঈসা নবীর কাছে যাবে, গিয়ে বলবে, আপনি আমাদের জন্য ইসফা লানা ইলা রাব্বিক, আপনার পালনকর্তার নিকট একটু সুপারিশ করুন। ঈসা নবী নিজের ব্যর্থতা প্রকাশ করে বলবে, আমি আজকে খুব দুর্বল, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি আজকে আমার নিজেকে নিয়ে ব্যস্ত। নাফসি নাফসি নাফসি। হযরত ঈসা নবী বলবে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত মানুষ দৌড়তে দৌড়তে সাইয়্যিদুল মুস্তাফা খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে বলবে, হাবিব, হে নবী, আপনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবী সৃষ্টি করার আগেও তৈরি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক মান মর্যাদা দিয়েছেন। আপনি হচ্ছেন আল্লাহ তাআলার পেয়ারা হাবিব। আজকে আপনি ছাড়া আমাদের বাঁচাবার আর কোনো রাস্তা নাই, আমাদেরকে আর কেউ বাঁচাতে পারছে না। হে নবী, আপনি আজকে আমাদের জন্য একটি সুপারিশ করুন। সমস্ত নবী যখন যেই জায়গার মধ্যে নাফসি 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 বলেছিল, সেই জায়গায় আমাদের নবী বলবে, হ্যাঁ, তোমরা সঠিক জায়গায় এসেছো। আমাদের নবী আরশে আজিমের কাছে গিয়ে সাজদারত অবস্থায় আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করতে থাকবে, বলবে, আল্লাহ, তুমি আমার উম্মতকে বাঁচাও, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ তাআলা কাছে এরকম কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলবে, হাবিব, আপনি আপনার মাথা উঠান, আশফা তুবাশা, আজকে আপনি যা চাইবেন আমরা আপনাকে তাই দান করব। আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আপনাকে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দেব। ওই দিন কোনো হিতাকাঙ্ক্ষী থাকবে না। সমস্ত নবীর নাফসি নাফসি আমাদের মাধ্যমে হাসরের মাঠ যখন মুখরিত হয়ে উঠবে, সেদিন কোনো মানুষ কারো কোনো বন্ধু খুঁজে পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইয়গনি। ওই দিন একজন হিতাকাঙ্ক্ষী, একজন শুধু নবী, যেই জায়গায় সমস্ত নবী সিলিন্ডার করবেন, সেই জায়গায় আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দাঈয়ান ইলাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে সমস্ত গুনাহগার উম্মতকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। সেই নবীর মর্যাদা কম না বেশি? নবীজি আমাদের জন্য কম কষ্ট করেছেন না অনেক বেশি? সেই নবীর আদর্শ আমাদের লালন বা বাস্তবায়ন করার দরকার আছে নি নাই? সেই নবী আমাদের জন্য কেমন কষ্ট করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালাসাতা আহিল্লাতিন ফি শাহরাইনি ওয়া মা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 মাসে আমরা 2টি নতুন চাঁদ দেখতাম। ফি শাহরাইনি 2 মাসে আমরা 3টি নতুন চাঁদ দেখতাম। কিন্তু এই 3 মাসের ভিতরে নবীজির কোনো বিবির ঘরের চুলার মধ্যে আগুনটা পর্যন্ত জ্বলতো না। অথচ আমরা
আল্লাহ তাআলা কত সুখ দিয়েছেন, কত সুন্দর ব্যবস্থা দিয়েছে। বর্তমান সময়ের মধ্যে এরকম মানুষ খুঁজে পাওয়া তো বহু মুশকিল, যে রাত্রে লেপ নিয়ে ঘুমায় না, যে 3 বেলা খাবার খায় না, খেতে পারে না, এরকম মানুষ পাওয়া মুশকিল কিনা। অথচ আমার নবীর 3 মাসের মধ্যে কোনো বিবির ঘরের চুলার মধ্যে আগুন পর্যন্ত ধরে নাই। আমরা সেই নবীর আদর্শ আজকের পর থেকে বাস্তবায়ন করা এবং নিজের মধ্যে লালন পালন করার চেষ্টা করব কিনা? সকলে হাত তুলে আল্লাহকে দেখায়, সকলে হাত তুলে আল্লাহকে দেখায়। ইনশাআল্লাহ চেষ্টা করব কিনা আজকের এই মুফতি মাহফিল থেকে যদি একজন মানুষও আজকের এই আলোচনার মাধ্যমে শুধুমাত্র নিজের জীবনের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করে চলতে পারে, আজকের এই মাহফিল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য একজন মানুষই যথেষ্ট। আমরা সকলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করব কিনা? জুমলায়ে মুতারাজা হিসাবে আজকে আপনাদের সম্মুখে আমার আলোচনার বিষয়বস্তু ছিল নবীদের শান এবং মান। আমি এর বাহিরে কিছু সময় আলোচনা করব, সময় সংক্ষিপ্ত। আপনারা জানেন কিনা আমি জানি না, কিছুদিন আগে আবুল নামক এক ফাউল আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। আপনারা জানেন কিনা? আপনারা সকলে শুনেছেন কিনা? এই কথাটা আমিও শুনেছি। এটা শোনার পর একটা মুমিনের 3টা অবস্থা হবে। কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে যে এটা শোনার পরে তার শরীর থেকে যত লোম আছে সমস্ত লোম দাঁড়িয়ে যাবে। তার মন চাবে ওই কুলাঙ্গার আবুলকে যেখানে পাওয়া যাবে তাকে ইসলামী বিধান অনুযায়ী হত্যা করা যায়, তাকে হত্যা করে ফেলবো। তার মনের মধ্যে এটা জাগবে। এটা হচ্ছে 1 নাম্বার মুমিনের অবস্থা, সে নিঃসন্দেহে মুমিন। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার বিষয়ে এরকম কথা শোনার পরেও তার নিজের শরীরের মধ্যে একটু পরিবর্তন হয় নাই, একটু পরিবর্তন হয় নাই, মানে তার ভিতরে আল্লাহ তাআলার ব্যাপারে সেরকম বিশ্বাস নাই। তাহলে সেও মুমিনের কাতারে পড়বে কিনা সন্দেহ আছে, সে মুসলমান কিনা সন্দেহ আছে। আসেন তৃতীয় ব্যক্তির জায়গায়, যারা বাউল নামক ফাউলের কথা শোনার পরেও আল্লাহ তাআলার বিরুদ্ধে স্পষ্ট কটূক্তি করে বলেন আল্লাহ তাআলার কথার নাকি কোনো গোয়া মত নেই। নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তুমি 5 পাস করে স্কুলে তুমি কুরআনুল কারীমের তাফসীর করতে যাও, তোমাকে বন্নামি কে শিখাইলো? তুমি রিকশা চালায় পাইলট চালাইতে গেলে তো দুর্ঘটনা এমনি করবা। সে বলে আওয়ালু মা খলাকুল আরশ, আউয়ালু মা খলাকু রূহ। এই সমস্ত আমরা এতদিন পর্যন্ত শুধু শুনছি তার কথাগুলো, তাই না? এখানে যারা আছেন তারা অনেক ভাগ্যবান, কারণ আমি জানি যে আজকে এই ঘটনা হওয়ার পর এই যে আওয়ালু মা খলাকুল আরশ, আওয়ালু মা খলাকুন নূহ, আওয়ালু মা খলাকুন নূর ইত্যাদি বিষয়তে সে আলোচনা করেছে। মানে সে বুঝাতে চাইছে আল্লাহ এক জায়গায় এক কথা বলেন, আরেক জায়গায় আরেক কথা বলেন। কিন্তু এই কথাটা এটা কি আল্লাহ তাআলা বলছেন কিনা এটা আপনারা জানেন? এই যে কথাটা তার, এই কথা কোরআনের কোনো আয়াতে নাই। 1 নাম্বার কি? কোরআনের কোনো আয়াতে নাই। 2 নাম্বার কথা হচ্ছে সিয়াসিত্তা, প্রসিদ্ধ যে হাদিস গ্রন্থগুলো আছে ওই হাদিস গ্রন্থের কোনো গ্রন্থের মধ্যে নেই। তাহলে কোরআন গেল, সিয়াসিত্তার সমস্ত হাদিসের কিতাব গেল। 3 নাম্বার আসেন, সিয়াসিত্তার কিতাব ছাড়া অন্যান্য সহিহ কোনো হাদিসের কিতাবের মধ্যে আছে কোন নাই। তাহলে এই কথাগুলার শুধুমাত্র 1-2টা কথা, শুধুমাত্র 1-2টা কথা আছে, কিন্তু সেই হাদিসগুলা জাল হাদিস। তাহলে তুই যে আল্লাহ তাআলার ব্যাপারে প্রথমত এত বড় মিথ্যা অপবাদ রটাইলি, যদি মুসলিম রাষ্ট্র হতো তাহলে তাকে সরাসরি হত্যা করা হতো, কিন্তু মুসলিম রাষ্ট্র না হওয়ার কারণে তাকে হত্যা করা যাচ্ছে না। তবে আমরা বাংলাদেশের পার্লামেন্টে এই আজকে ইসলামী মহাসম্মেলনের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই বাউল সরকারকে শুধু গ্রেফতার করলে হবে না, তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের জমিনে
বাংলাদেশের রাষ্ট্রীয় যে কারাগার আছে সেই কারাগারের মধ্যে তাকে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তাকে যারা কাফের বলবে না, তাকে যারা ফাঁসির কাস্টে না ঝুলানোর জন্য যারা তার সাফাই গাইবে, শুধু ওই বাউল এবং আবুল কাফের নয়, ওই সমস্ত কুলাঙ্গাররাও কাফের এবং মুরতাদ। আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে কোনো আবুল নামক ফাউল বাবুলরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে নিয়ে নয়, আমার নবীকে নিয়ে নয়, ইসলামের কোনো ন্যূনতম বিষয় যদি নিয়ে এসে বাংলার জমিনে থেকে কথা বলতে চায়, এটা যদি তার বাক স্বাধীনতা হয়, তাহলে তার জিহ্বা ছিঁড়ে ফেলা আমাদের হাত স্বাধীনতা। আরে ঠিক আছে ইনশাল্লাহ, এখন থেকে আমরা প্রস্তুত থাকবো তো ইনশাল্লাহ। কোন কাফের মুরতাদ যারা আল্লাহকে নিয়ে কথা বলবে, নবীকে নিয়ে কথা বলবে, ইসলামের কোনো ন্যূনতম বিষয়কে নিয়ে ঠাট্টা করবে, আমরা তাকে প্রমোট দিতে চাই না, ঠিক কিনা? বাংলার জমিনে তাকে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? যারা কাদিয়ানি, যারা নিজেদেরকে নবী ঘোষণা করবে, তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। তাদের কোনো আস্তানা বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। নতুন কোন আস্তানা যদি করে, সেই আস্তানা ব্যাংকে ঘুরিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকে ক্ষুদ্র আলোচনার মধ্যে নবীদের শান নিয়ে কিছু আলোচনা করেছি, বাউল ফাউলদের ভণ্ড মতারতি নিয়ে কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা